আসসালামু আলাইকুম। আজকে আমরা অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় অর্থাৎ বীজগণিতের সূত্রাবলী প্রয়োগ এর আগে আমরা কিছু অঙ্ক করেছি। এর আগে আমরা ইঁ পর্যন্ত অঙ্কটি করেছি। তো আজকে ইনশাআল্লাহ ইঁ থেকে আশা করি সবগুলো শেষ করে দিব। সো প্রথমে আছে কি ট, ঠ, ড, এই তিনটা অঙ্ক আমাদের একই রকম অঙ্ক একবারে করবো। আমরা জাস্ট এই সংখ্যাগুলোকে এই অঙ্কগুলো দেখবো আজকে। সো শুরু করি আমরা। ট নম্বর অঙ্কে আমাদের প্রশ্ন হচ্ছে কি, এই যে ট নম্বর অঙ্কে ম্যাথে আমাদের প্রশ্ন হচ্ছে 108 এর বর্গ নির্ণয় করতে। তো আমরা প্রথমে যেভাবে লিখছি সেভাবে লিখবো 108 এর বর্গ নির্ণয়। তার মানে 108 কে আমরা দুই ভাগে ভাগ করব, তখন 100 এবং 8 যোগ করলেই তো আমরা 108 পেয়ে যাই। সো একটু ভেঙে লিখলাম, সেজন্য এটাকে হোল স্কয়ার করলাম। বর্গ মানে স্কয়ার করা, হোল স্কয়ার। তার মানে এরপরে কার সূত্র হলো, এখন a প্লাস বি হোল স্কয়ার সূত্র হয়ে গেছে। a প্লাস বি হোল স্কয়ারের সূত্র হয়ে গেছে। তার মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখানে আমার a প্লাস বি হোল স্কয়ার সূত্র হয়ে গেছে। সো a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। সো 100 স্কয়ার মানে হচ্ছে 10,000, আর 2 গুণ 100 মানে 200, 200 গুণ 8 মানে হচ্ছে 1600, আর 8 স্কয়ার মানে হচ্ছে কত আমাদের 64। সরি, 8 স্কয়ার মানে হচ্ছে আমাদের 64। সবগুলো যোগ করলে আমাদের উত্তর আসে 11,664। তো আমরা কি করতে পারি, এটা হচ্ছে আমাদের এমনিতেই সাধারণভাবে এইভাবে আসলে এভাবে করতে হবে। আর যদি এমসিকিউর জন্য আসে তখন আমরা ডিরেক্ট ক্যালকুলেটরে 108 স্কয়ার দিতে পারি, আর নয় 108 গুণ 108 দিয়ে দিলে আমাদের উত্তর চলে আসবে। সো সেটা এমসিকিউর ক্ষেত্রে, বাট এমনিতে সৃজনশীলে আসলে আমাদের উত্তর এভাবে দিতে হবে। এরপরে আমাদের ঠ নম্বর প্রশ্ন ট শেষ। এরপর আমাদের ঠ নম্বর প্রশ্ন হচ্ছে 606 এর বর্গ। সো ঠ নম্বর 606 এর বর্গকে আমরা 600 কে লিখতে পারি 600 প্লাস 6। তার মানে এখানেও আবার কি হয়ে গেছে, a প্লাস বি হোল স্কয়ার সূত্র হয়েছে। তার সূত্র হয়েছে a প্লাস বি হোল স্কয়ার সূত্র হয়েছে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। সো এখানে আমার a প্লাস বি হোল স্কয়ার সূত্র হয়েছে সেই স্কয়ার প্লাস 2a বি প্লাস বি স্কয়ার। তার মানে 600 স্কয়ার মানে হচ্ছে আমাদের কত, 3,60,000। আর 2ab 2 6 6 3600, 3600 যোগ গুণ 2 তার মানে হচ্ছে 7,200, আর 6 স্কয়ার মানে 36। সবগুলো যোগ করলে আমার আসে 3,67,236। এটা হচ্ছে আমাদের ঠ নম্বর প্রশ্নের উত্তর। এটাও আমরা যদি ক্যালকুলেটরে 606 এর বর্গ কিংবা 606 গুণ 606 দিয়ে দেই, তাহলে আমাদের উত্তর চলে আসে। এইভাবে আমরা ইচ্ছা করবো এমসিকিউর জন্য আমরা এভাবে করব। এরপর আমাদের ড নাম্বার অঙ্কটি, আমরা প্রশ্নটি আগে দেখে নেই। ড 597 এর বর্গ নির্ণয় করো। তার মানে 597 এর বর্গ, 597 কে আমরা লিখতে পারি 590 যোগ 7। আমরা চাইলে এখানে 7-এর জায়গায় আবার আমরা লিখতে পারি 600 মাইনাস 10, তার মানে 590 আসে না। সো ওভাবেও লিখতে পারি, তখন মাইনাসের সূত্রটি চলে আসবে। আমরা যেহেতু সবগুলো প্লাসের সূত্র দিয়ে করার চেষ্টা করেছি এবং তোমরা আশা করি প্লাসের সূত্র দিয়ে করবা। সো এখানে আমাদের a প্লাস বি হোল স্কয়ার সূত্র হয়ে যায় আবারও a প্লাস বি হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। সো সূত্র জাস্ট অ্যাপ্লাই করে দিলাম এখানে। a স্কয়ার 590 স্কয়ার প্লাস 2 ইন্টু 590 ইন্টু 7, অর্থাৎ 2ab প্লাস বি স্কয়ার মানে 7 স্কয়ার। তার মানে 590 স্কয়ার করলে আমাদের কত আসে, 3,48,100। এটা হচ্ছে আমাদের 590 স্কয়ার। তারপরে প্লাস 2, 590 গুণ 7 করলে আমাদের আসে 8,260, আর 7 স্কয়ার মানে 49। টোটাল আমার উত্তর আসে 3,56,409। সো এটাও আমরা কি করতে পারি, হয় 597 গুণ 597 করে দিলেও আমাদের উত্তর আসে। এটা আমরা এভাবে করবো এমসিকিউতে। ক্লিয়ার? আর নয় ডিরেক্ট বর্গ করে দিব। আমি ক্যালকুলেটরের হ্যাক্সের দেখাই দিব কিভাবে বর্গ করতে হয় আমাদের। সো আমরা পরবর্তী অঙ্কগুলো করি। এখন পরবর্তী ড এর পর আমাদের আর আরেকটা অঙ্ক আছে ড নম্বরে। সো প্রশ্নটি আমরা দেখে নেই সবার আগে।
এ মাইনাস বি প্লাস সি এর বর্গ। হ্যাঁ, এখন এতক্ষণ আমরা জাস্ট কি দেখলাম, সব দুইটা পদ ছিল, মানে শুধু এ আর বি ছিল, বাট সো আমরা এ প্লাস বি হোল স্কয়ার সূত্র দিয়ে করে ফেলছি। কিন্তু এখন আমাদের অঙ্কটা একটু কি বলে যে তিনটা পদ দিয়ে আসছে। এখন আমরা তো জানি কি, আমরা এর আগে সূত্রের ক্লাসে আমরা দেখাইছি এ প্লাস সি হোল স্কয়ারের সূত্র হচ্ছে কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো এটা হচ্ছে আমাদের এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র। এখন এখানে বি আছে প্লাস, তো আমাদের আছে মাইনাস। তো এখন আমরা কি করতে পারি, আমরা দেখি কি করি আগে। তোমরা দেখো, আগে আমরা এটাকে প্লাস লিখবো, মাইনাস বি প্লাস সি। এই যে প্লাসে মাইনাসে আমার মাইনাস হয়ে যায় আবার। সো এতটুকুই করলাম জাস্ট। এবার এরপরের বর্গ, বর্গ মানে এখানে হোল স্কয়ার করে দিলাম, শেষ। সো এরপরে এখন আমরা এটাকে কি করব, তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন আমরা বি কাকে ধরছি, মাইনাস বি কে আমরা বি ধরেছি, তার মানে বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2a বি কে মাইনাস বি প্লাস 2ab প্লাস 2bc, 2b হচ্ছে মাইনাস বি, সি হচ্ছে সি প্লাস 2ca। হ্যাঁ, সো এরপরে এই স্কয়ার মানে স্কয়ার। এখন যে মাইনাস বি স্কয়ারের উপরে আমরা একটা জিনিস মনে রাখবো, মাইনাসের উপরে জোড় সংখ্যা থাকলে, দুই কিন্তু জোড় সংখ্যা থাকলে সেটা প্লাস হয়ে যায়, তার মানে প্লাস বি স্কয়ার, এরপরে প্লাস সি স্কয়ার, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস 2ab, আবার মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস 2bc আর প্লাস 2ca প্লাস 2ca। সো এটা হচ্ছে আমাদের কি বলে, এটাই হচ্ছে আমাদের সমাধান। এর পরবর্তী অঙ্কটি আমরা দেখে নেই। আমাদের আছে কোনটা, ড, এরপরে আছে মূর্ধন্য ন। তো এই প্রশ্নটা আমরা উঠাই ফেলি। মূর্ধন্য ন নাম্বার এ এক্স প্লাস বি প্লাস 2 এর বর্গ। তো আগের নিয়মে করবো আমরা, এ এক্স প্লাস বি প্লাস 2 হোল স্কয়ার করে দিব বর্গ। আবার সূত্রটি লিখে নিব, এ স্কয়ার, এখন এই স্কয়ার, এই যে এই টোটাল এ এক্স কে ধরছি এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, সি হবে কে 2, বি তো বি প্লাস 2ab 2ab, এই যে এই পুরোটা হচ্ছে এ এ মানে হচ্ছে এ এক্স হচ্ছে এ, 2ab 2b সি 2ca। সো এরপরে এখন এই এই স্কয়ারটা আমার এর উপরও আছে এক্স এর উপর আছে, তার মানে এই স্কয়ার এক্স স্কয়ার হবে, এখানে হবে বি স্কয়ার, এখানে হবে 4, আবার এখানে হবে প্লাস 2abx, এখানে হবে 4b, এখানে হবে 2 দুগুণা 4, তার মানে 4ax। সো এটাই হচ্ছে আমাদের উত্তর। আমরা এর পরবর্তী অঙ্কটি দেখে নিব। মূর্ধন্য দেখলাম, ত নম্বর প্রশ্নটি দেখি, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স এর বর্গ। বর্গ, আমরা এটার বর্গ করে দিই, তাহলে আবার সব আগের নিয়মে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স হোল স্কয়ার। সরি, এটাকে আমরা কি লিখবো, প্লাস লিখবো আর এই মাইনাস এখানে দিয়ে দিব, তাহলে হোল স্কয়ার। আচ্ছা, এটা কেটে দিই, যেহেতু মাইনাস আছে আমরা আগে আমাদের সূত্র যেহেতু সব প্লাস, তার মানে এক্স প্লাস ওয়াই ওয়াই জেড, এটাকে প্লাস লিখে ব্র্যাকেটে মাইনাস জেড এক্স দিব, এরপরে হোল স্কয়ার দিয়ে দিব। তো এখন আমাদের হয়ে গেছে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, তার মানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার।
এই যে সি ধরছি আমরা কাকে, মাইনাস জেড এক্স প্লাস 2ab প্লাস 2bc 2bc, এটা জেড, আর প্লাস 2c এ ধরছি কাকে, এক্স ওয়াই কে। তো এখন জাস্ট আমরা গুণটা করে দিব, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই হোল স্কোয়ার আছে, তার মানে স্কোয়ারটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার হবে। আর এর আগেও বলেছি আমরা মাইনাসের পাওয়ার যদি জোর থাকে সেটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তার মানে জেড স্কোয়ার এক্স স্কোয়ার এখানে হবে প্লাস 2x ওয়াই স্কোয়ার জেড, এই যে ওয়াই দুইটা আছে সেজন্য ওয়াই স্কোয়ার হয়ে যাবে। এরপরে প্লাসে মাইনাসে মাইনাস 2 জেড দুইটা আছে এখানে, এক্স ওয়াই জেড স্কোয়ার হবে। আবার প্লাসে মাইনাসে মাইনাস 2x দুইটা আছে এখানে, এক্স স্কোয়ার ওয়াই জেড। এই যে এটা হচ্ছে আমাদের কত নম্বরের উত্তর, ত নম্বরের উত্তর। এরপরে আমরা থ দ দ এগুলো আমরা পরের ক্লাসে করব ইনশাআল্লাহ। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।